বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই। দেখেন আজকে এআই যুগে মানুষ কতটা সহজে তাদের কাজগুলো করতে পারে। দেখেন এই থাম্বনেলগুলো যখন আমি তৈরি করেছি, এগুলি ফটোশপ দিয়ে তৈরি করা। তো ফটোশপ দিয়ে একটা থাম্বনেল তৈরি করলে এগুলি একটা ১০ মিনিট, ২০ মিনিট, আধা ঘন্টা বা কারো ১ ঘন্টাও লেগে যায়। কারণ বিভিন্ন যে অ্যাসেটগুলি এখানে ব্যবহার করা হয়েছে, একটু থাম্বনেল নিয়ে চিন্তা করা, ডিজাইনটা কীরকম হবে, এই যে লোগো টোগো এগুলি বিভিন্ন সাইট থেকে কালেক্ট করা, একটা পিকচার সুন্দর করে লাগানো। তো এগুলি মানে চিন্তা করা বিভিন্ন বিষয় নিয়ে, থাম্বনেলের ডিজাইনটা নিয়ে। তো এগুলি একটা অনেক একটা সময়ের ব্যাপার। তো আমি ধরে নিয়েছি মিনিমাম আধা ঘন্টা ফটোশপ দিয়ে তৈরি করতে লাগে একটা থাম্বনেল। আর এই থাম্বনেলটা যদি ১ মিনিটে আপনি মোবাইল দিয়ে হোক বা ল্যাপটপ পিসি দিয়ে হোক, ১ মিনিটে কীভাবে মানে আপনি শুধু ChatGPT-কে বলে দিবেন আর ChatGPT তৈরি করে দিবে। আমি যদি আপনাদেরকে ChatGPT-টা ওপেন করে দেখাই, দেখেন আমি এখানে ChatGPT ওপেন করলাম। আমি যদি এখানে ঢুকি, তো এখানে দেখেন আমি এই যে থাম্বনেলটা দেখছেন, এই থাম্বনেলটা আমি জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে এসেছি। স্ক্রিনশট করে আমি থাম্বনেলটা এখানে নিয়ে এসেছি এবং নিয়ে আসার পর আমি এখানে জাস্ট সিম্পলি তাদেরকে বলে দিয়েছি যে আমাকে একটা এমন একটা থাম্বনেল দেখেন আমি যে স্পেলিংটাও কিন্তু আমার ঠিক হয়নি। এখানে থাম্বনেলের জায়গায় থাম্বনেল তৈরি হয়ে করে দাও এরকম হয়ে গেছে লেখাটা। এখানে দেখেন আমি বলে দিয়েছি যে এরকম একটা থাম্বনেল তৈরি করে দাও, টেক্সটগুলো শুধু ফেসবুক অ্যাডসের উপরে থাকবে। দেখেন আপনি এই থাম্বনেলটা দেখেন, এখানে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে লেখা আছে। আর ChatGPT আমাকে ১ মিনিটের ভেতরে তৈরি করে দিল ফেসবুক অ্যাডসের উপরে। আর এখানে এই যে এই পিকচারটা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফেসবুক অ্যাডসের যেই স্ক্রিনশট, সেটা কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। আর এখানে দেখেন মেটার একটা লোগো তারা নিয়ে এসে দিয়েছে কত সুন্দরভাবে। ১ মিনিটের ভিতরে কোনো কিছু করা লাগে না। আমি জাস্ট এখানে আমার মতো করে আমি বলে দিয়েছি। এখানে বলাটা শুদ্ধ হওয়াও জরুরি না। এখানে কোনো রকম খালি তাদেরকে বলতে পারলেই তারা কিন্তু এভাবে তৈরি করে। দেখেন এখানে যদি আমি কোনো কিছু এডিট করতে চাই, কোনো কিছু যদি আমার ভালো না লাগে সেটা যদি আমি এখানে বলে দেই, তাহলে সেটাও কিন্তু তারা চেঞ্জ করে দেবে। দেখেন, এটা দেখেন, এটা আমি জাস্ট একটা স্ক্রিনশট করে নিয়ে এসেছি আর এটা তারা আমাকে তৈরি করে দিয়েছে। আমি যদি একটু জুম করে দেখাই, দেখেন রেজুলেশনও কত ভালো দেখতে পাচ্ছেন আপনারা। টেক্সটগুলি বড় করার পরও কত স্পষ্ট দেখা যাচ্ছে। আমি যদি আমার ইমেজটাকে একটু জুম করি, দেখেন ইমেজটাও কত স্পষ্ট দেখা যাচ্ছে। তার মানে রেজুলেশন খুব ভালো। তো এটাকে কিন্তু আমরা সহজেই এখান থেকে ডাউনলোড করে আমরা আমাদের ভিডিওতে আমরা ব্যবহার করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।